আমেনা বালতি রশি নিয়ে কুয়াতে পানি আনতে যাচ্ছেন। যেমনই আমেনা বাবা বাইরে গিয়েছেন, বাবা তাকিয়ে দেখছেন মা অন্য অন্য মেয়েরা ওই কুয়াতে পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ঘুরে। আমেনা জিজ্ঞেস করছেন, ও বহিন, তোমরা পানি আনতে গিয়েছিলে কিন্তু খালি বালতি নিয়ে কেন ঘুরছো? মেয়েগুলা বলছেন, আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বললো কেন? বলছেন আমেনা আমরা গিয়ে কুয়াতে তাকিয়ে দেখি শুধু অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা যদি আমরা বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, মাটি উঠে আসিবে, তার জন্য আমরা ঘুরে চলে আসলাম। তো আমেনা ভাবছেন তোমরা তো ঘুরে আসলে, আমি একবার গিয়ে তো দেখি পানি পাই কি পাই না। আচ্ছা বলুন আমেনা পানি পাবে কি পাবে না ভাই? একটু জোরে বলুন। আমেনা তো সবারই মতো না, আমেনা হচ্ছে আমার নবীর আম্মা, জোরে বলুন। তো অন্য অন্য মেয়েরা ভাবলো যে পানি পেলাম না তো বাড়ি যাই। আমেনা ভাবছে তাহলে আমি একবার গিয়ে দেখি। মা আমেনা যেমনই বালতি নিয়ে গিয়ে দেখছেন বাবা, তো অল্প পানি দেখা যাচ্ছে, শুধু মাটি দেখা যাচ্ছে। আমেনা ভাবছে বালতি ডুবাবো, যদি পানিতে মাটি চলে আসে তাহলে তো কোনো কাজ হবে না, তো কি করব? আমেনা ভাবছেন আল্লাহ গো, আমি বালতি ডুবাবো, যদি পানি পাই তবে নিয়ে যাব, আর মাটি যদি উঠে আমি নিয়ে যাব না। যাই দেখি বালতি ডুবাবো, যদি পানি উঠে নিয়ে যাব, আর পানি যদি না উঠে তাহলে নিয়ে যাব না, মাটি উঠে গেলে নিয়ে যাব না। দেখেন আমেনা বালতিতে রশ্মি বেঁধে যেমনই কুয়াতে নামাতে গেছেন, সুবহানাল্লাহ, যেমনই আমেনা একটু ছাপড়াতে গিয়েছেন বন্ধুরা, যেমনই ছাপড়াতে গেছে মা ওই তলার পানি বাবা তলায় থাকলো না, ওই তলার পানি উছলাতে আরম্ভ করে দিল। তলার পানি উছলাতে আরম্ভ করে দিল। আমেনা ভয় পেয়ে গেল, ব্যাপার কি, ই তলার পানি হঠাৎ করে উছলাতে কেন লাগলো? আমেনা বালতি রশি ফেলে দিয়া বাড়িতে গিয়ে জর্জর করে কাঁদছে। আব্দুল মোত্তালিব এসে বলছেন, বেটি রে মা তুমি কাঁদছো কেন রে মা? আমেনা বলছেন, আব্বা গো আমি পানি আনতে গিয়েছিলাম আব্বা গো, তলার পানি ওপরে উঠেছিল আব্বা, তার জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। এই কথা যেমনই বলা আব্দুল মোত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলেন। আব্দুল মোত্তালিব মুস্কি মেরে হাসলেন। তো আমেনা বলছেন, আব্বা গো আমি টেনশন করছি, পানি উঠলো কেন আর আপনি এবার হাসছেন কেন? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা আমি বুঝে গেছি রে মা, তোমাকে জিন ভূতে ধরতে পারবে না। ওরে বেটি আমেনা পানি কেন উঠেছিল রে মা? ওরে আমেনা তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, এই সন্তানটা সাধারণ ছেলে নয়, তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা ওই সন্তান হলো শেষ জামানার নবী। আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এটা সাধারণ ছেলে নয়, এটা হলো শেষ জামানার নবী। তবে আমেনা এক কাজ করো মা। আমেনা ভাবছেন তবে পানিটা কেন উপরে উঠেছিল? পানি বলছেন, আল্লাহ গো আমি এত তলাতে আছি এত নিচে আছি, আমেনা যদি ছাপড়ে যাই আমেনার তলপেটে ব্যথা করবে, আর আমেনার তলপেটে যদি ব্যথা করে তবে আমেনার গর্ভে আমার নবী আছে, নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না।
জন্য বাবা গো পানিখানা ওপরে উঠেছিল, পানি পর্যন্ত চিনতে পারে আমেনার গর্ভে শেষ জামানার নবী আছে। জোরে বলুন। আমেনা খুশি হইল, বাপরে আমি নবীর মা হব, এর থেকে খুশি আর কি হইতে পারে। আমেনা ভাবছেন আর কোনটি যাব না, কিন্তু আবার ভাবছেন একটু বাড়ি থেকে বাইরে গিয়ে একটু আরাম তো করি গাছের তলায়। আমেনা যেমনই গিয়েছেন বাবা, একটা শক্ত পাথরে পা দিয়েছেন, ওই শক্ত পাথর খানা বাবা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা তুলার মতো নরম হয়ে গেল। জোরে বলুন। আমেনার কদমের নিচে একখানা শক্ত পাথর তুলার মতো নরম হইল। আজকাল যদি আমার মা বহিনেরা শক্ত পাথরে পা দেয় তো নরম হইবে ভাই? শক্ত বেশি হবে, পা ওটাই শক্ত হইল। হ্যাঁ, কেমন করে হবে? ওরা 100টা কথার মধ্যে 99টা কথা মিথ্যা কথা বলবে, তো কেমন করে হবে ভাই? বেরাদার বন্ধুগণ, মাকে রাগ করিও না খালা, যে আমরা ডাই গেছি আমারকে দুর্নাম। হ্যাঁ, রাগ করিও না খালা। তবে আমেনার পায়ের নিচে পাথর কেন নরম হয়েছিল? পাথর ভাবছেন খোদা গো, আমি এত শক্ত, আমার ওপরে যদি আমেনা পা দেয় তবে আমেনার তালুতে ব্যথা করবে, আমেনা কষ্ট পাবে। আর আমেনা যদি কষ্ট পায়, আমেনার গর্ভে নবী আছে, ওই নবী কষ্ট পাবে। আর নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ নারাজ হবে। আর আল্লাহ নারাজ যদি হয়ে যায় তবে জাহান্নাম একদম গ্যারেন্টি। এই জন্য বাবা গো ওই পাথরখানা তুলার মতো নরম হয়েছিল। তবে বেরাদার বন্ধুগণ, আমেনা আমার নবী পাক এবার দুনিয়াতে চলে আসবেন বাবা। আমেনা অন্ধকার ঘরে বসে আছেন বাবা। বেরাদার বন্ধুগণ, বাবাজি পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে। আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন। কয়টা নারী যাচ্ছিল ভাই? উত্তর কয়টা দিলে? থাকলো কয়টা? হ্যাঁ, মুখস্থ করলেন জীবনী। আর একটা মেয়ে বলছেন, আল্লাহ গো, যদি আমেনা আমাকে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে আসলো, তখন আমার পরিচয় এখানে আমি দেবো আমেনাকে। কি বলবো? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি চিনলি না রে আমাকে। ইব্রাহিম নদীর বিবি আমি, ইসমাইল নদীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? হ্যাঁ, 3 নম্বরে মেয়েটা বলছেন, আল্লাহ গো, আমেনা যদি আমাকে জিজ্ঞেস করে আমার পরিচয়খানা আমি দেব। কি বলবে? বলবো চিনলে না রে পাকে আমেনা বিবি চিনলে না রে আমাকে, চিনলে না রে পাকে আমেনা বিবি চিনলে না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। থাকলো কয়টা?
একটা মেয়ে চুপচাপ বসে আছেন, উনি কিছু উত্তর করছেন না, চোখ দিয়ে পানি ঝরছেন। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? ইনারা তো উত্তর দিলে, তোমার কোনো উত্তর নাই। ওই মেয়েটা বলছেন আল্লাহ গো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তো তারা উত্তর দিয়ে দিলেন। আর আমার না বেটা ছিল, আর স্বামী যে এমনই ছিল, আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল, ফেরাউন যাকে বলে। আল্লাহ গো, তবুও যদি আমেনা জিজ্ঞেস করে, আমি আমেনাকে একটু উত্তর দেব, কি বলবো? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়টা হইল? থাকলো কয়টা? আরো থাকলো জিরো। তুই তো খুবই হিরো রে বাবা। আর একটাও থাকলো না। চারটা মেয়ে যখন উত্তর দিলেন, আমার আল্লাহ বলছেন এই মেয়েরা খবরদার, এইগুলা বলা চলবে না। বললো কেন? বললে শুনো, যদি আমার আমেনা জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তোমরা একটাই কথা বলিও, আমেনা তোমার গর্ভে সন্তান আছে, আজই দুনিয়াতে আসবে, তাই আমার তোমরা খাদেমার হিসাবে তোমার বাড়িতে এসেছি, এই কথাই তোমরা বলিও। ঠিক আছে আল্লাহ গো, তাই হবে। মেয়ে চারজন বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা। আমার আল্লাহ বলছেন মেয়েরা একটু দাঁড়িয়ে যাও। মেয়েগুলা দাঁড়িয়ে গেলেন, বলছেন আল্লাহ গো কেন দাঁড়াবো? বলল তখন যখন তোমরা যাচ্ছ তবে খালি হাতে যেতে হবে না। বলল কি নিয়ে যাব? আমার আল্লাহ বলছেন মেয়েরা যখন তোমরা যাচ্ছ যাও, সর্বপ্রথম ওই হাউজে কাউসারের পানি নিয়ে যাও। যাও। এই বাবা, এই ছেলেরা, তোমরা কি করছো ওখানে, গল্প কেন ভাই? তোমরা হাউজে কাউসারের পানি নিয়ে যাও, জান্নাতি রেশমি রুমাল নিয়ে যাও আমেনার কাছে। দেখেন আমেনা কত ভাগ্যবতী আমেনা, স্বামী হারা আমেনা। বাবা গো ঘরে বসে আছেন, আর চারজন নারী যেতে আরম্ভ করলেন। কিন্তু বেরাদার বন্ধুরা, ওইদিকে মা আমেনার ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতেছিল। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্ম দিবস হয় তখন পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়ে আছে, আরে ভারত তো ভারত, কোরআন পর্যন্ত স্বাধীন কারনেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন, কথা মনে থাকে না? আমার আল্লাহ পাক ফারিস্তাদের দিয়ে তিনখানা পতাকা টাঙিয়েছিলেন। কোথায় কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো মা আমেনার ঘরের ছাদে। তিনখানা পতাকা রং টাঙিয়েছিলেন সাদা রঙের। কোন রং বললাম? আপনারা বলবেন সাদা কেন হইল, কালো কেন হইল না, সবুজ কেন হইল না, ঘিয়া রং কেন হইল না? এই জন্য হলো না, ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি। আমার নবী দুনিয়াতে শান্তি দিতে এসেছে, অশান্তি দিতে আসে নাই। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হইল। এবার চারজন নারী আমেনার ঘরে পৌঁছে যাবে। কিন্তু বেরাদার একটা কথা, ওই দিকে নবী আসবেন দুনিয়াতে, আর এইদিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন কিন্তু ঝামেলা শুরু করছেন। কি ঝামেলা? রাত বলছেন আল্লাহ গো, বলল কি? বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম। বলল কি? বলছেন আল্লাহ গো আপনার নবী নাকি দুনিয়াতে আসিবে। বলল হ্যাঁ আসবে। রাত
বলেছিলেন আল্লাহ এত বড় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে যখন আপনার নবী দুনিয়াতে আসিবে তবে নবী যেন রাতের বেলাতে জন্ম হয়। আমার আল্লাহ বলছেন এই রাত, নবী যদি রাত্রে হয়তো তোমার লাভ লসের ব্যাপার কি আছে? তোমার লাভ লস কি আছে? আমার আল্লাহ বলছেন তোমার লাভ লস কি আছে? রাত বলেছিলেন আল্লাহ গো, নবী যদি রাতের বেলাতে আসে তবে জালসাতে জুলুসে হাদিসের পাতায় কোরআনের পাতায় লেখা থাকবে, মাওলানা ইকরাম গনেরা বলে বেড়াবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মারতাবা বেড়ে যাবে। নবী যদি রাত্রে আসে তবে রাতের মারতাবা বেড়ে যাবে। দিন বলছেন খোদা গো, ভুল করেও না, নবী যেন দিনের বেলাতে আসে তবে দিনের মারতাবা কি হবে? বেড়ে যাবে। আমার আল্লাহ বলছেন ওরে রাত দিন যাও যাও, আমি তোমাদের দুইজনারই কথাটা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ গো, নবী হবে একটা আর আমরা হলাম দুটা, তো কেমন করে মানা হইল? আমার আল্লাহ বলছেন যাও ও রাত দিন যাও যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে দিন শুরু হবে, দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে দুনিয়াতে এসেছেন বাবা? বিহান বেলা, আপনাদের ভাষায় তো বিহান বেলা বলে না, ভোর বেলা বলে। तेरे लोग कहा बोलेगे बेहन को? अगर फिर भाषा तो टेढ़ा बेचा ना। हाँ, सुबह शादी जेटा भोरेर टाइमे माने रात शेष होबे और दिन शुरू होबे, दुई जनेर मिडिल जायगाते आमार आल्लाह आमार नबीके दुनियाते पाठाबे बाबा। तबे बेरादार बंधुरा যেমনই বেরাদার আমার আল্লাহ বলছেন যাও, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই। আমার আল্লাহ বলছেন বরে দিন রাত যাও যাও, আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। দিন আর রাত বলছেন আল্লাহ গো যেন তাই হয়, নবী যেন ওই টাইমে আসে। ঠিক আছে যাও। তবে বেরাদার ইনারা চলে গেছেন আর ওই দিকে চারটা মেয়ে মা আমিনার ঘরে যেন ঢুকে গেছেন বাবা। এত সুন্দরী মেয়েগুলা, একজন বসেছে সামনে, একজন বসেছে পিছনে, একটা মা বসেছে ডান দিকে, একজন বসেছে বাম দিকে। এত সুন্দরী মেয়েগুলা আমিনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়ে আমি কখনো আর জীবনেও দেখিনি। আমিনা জিজ্ঞেস করলো হ্যাঁ গো তোমরা কোথা থেকে এসো বলো। আল্লাহ যেই জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবিক তারা বললেন। আমিনা বলছে হালকা একটু দর্দ পয়দা হইল, একটু পেটে ব্যথা করলো, কাদ খরাজ মিন্নে নূর। আমিনা বলছেন আমার উদর থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন, জোরে বলুন। যেই নূরটা বাহির হলো এটা হলো শেষ জামানার নবী। তার মানে নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। কোথায় আসলেন? মা আমেনার ঘরে। আর যেমনই নবী দুনিয়াতে আসা, আমার নবীর নূরে গোটা
ঘর আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন বাবা, সুবহানাল্লাহ। নূর वाला आया है नूर लेकर आया है, बोलून नूर वाला आया है नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है, नूर वाला आया है नूर लेकर आया है। ওরা কে দেখছি কইছে কিনা, सारे आलम में ये देखो कैसा नूर साया। একটু মোহব্বতে বলবেন, সবাইকে ভালো লাগবে ভাই। আর ঘুমটা যায় না আমার স্টেজে, আপনি বুঝতে পারছেন যে ঘুমাতে পাবেন না ভাই। সবাই আমার গোটা সঙ্গে যারা নবীর আশিক দিওয়ানা গোটা মাজমা পড়েন। নূর वाला आया है नूर लेकर आया है, नूर वाला आया है नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातो अस्सलामु अलैका या हबीब अल्लाह। ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब कराना नूर का। नूर 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 वाला आया है नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर साया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। আপনারা শুতে গেছেন নাকি? শুতেননি? ওদের আওয়াজ দেখো, আপনি পড়িয়েন না। আপনি মুখে পড়েন, জোরে পড়েন, দেখি তাহলে ওরা পড়বে আপনাকে দেখে। আর মাইকে বললে বুঝা যাচ্ছে ওরা কহে না, সব সুইতা আছে। দেখি আপনারা ভালোবাসা আছে কিনা। পড়ুন তো গোটা মাজমা পড়ুন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দেখি হইবে না, হইবে না। এতগুলা লোক আছে, তিরপাল যেন হাওয়াতে উড়বে। নবীর আগমনের খুশিতে আল্লাহর ফারিস্তারা পর্যন্ত খুশি মানিয়েছেন। তো আজকে কেন আপনারা চুপচাপ আছেন ভাই? গোটা মাজমা পড়েন। নূর वाला आया है नूर, আরো জোরে। नूर वाला आया है नूर लेकर, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है नूर लेकर, जोरे। नूर वाला आया है नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, सरकार की आमद হইল না। একসঙ্গে বলবেন, দিল থেকে বলবেন, সরকার কি আমত। যদি নবীকে সত্যিকারই কেউ ভালোবেসে থাকেন দিল থেকে প্রাণ থেকে, তবে দুই হাত তুলে বলবেন। দেখি আপনাদের মোহব্বত আছে কিনা। চাদর রেখে দেন আর হাত তুলবেন, খোদার কসম সবাই তুলবেন। সরকার কি আমত। হ্যাঁ, পাখনা সামনে তুলিয়ে নিয়ে এভাবে করিয়েন না। হ্যাঁ হ্যাঁ, কাকে লাগবে দাঁত মুখ ভেঙে মুখের ভরে পড়বে, সামনে তুলবেন ভাই। গোটা মাজমা দেখি দিল তাজা হয়ে যাবে। গোটা মাজমা বলুন। সরকার কি আমত, দিলদার কি আমত, যারা মোচা বলো, যারা ঝমকে বলো, আউয়াল কি আমত। তুলছেন না কেন?
अव्वल कियामत आखिर कियामत जाहिर कियामत बातिन कियामत बाड़ी चलो बाड़ी चलो तो ওইটাও তো মারহাবা কইতে হবে তাইলে কই দিলে যে ফের মারহাবা আর ভুলে ভুলে মানে সুর ধরলেছে বেরাদারান ইসলাম বন্ধুগণ একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ আরো জোরে বলুন মা আমেনার ঘর আমার নবীর নূরে কি হলো আলো হয়ে গেল সুবহানাল্লাহ এই বাচ্চারা বাবা তোমরা কথা বলিও না আমার নবীর নূরে মা আমেনার ঘর আলো হইল মা আমেনা বলছেন শুধু আমার ঘর তো ঘরের মধ্যেই ছিল বলছেন আমার এই ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়ে গেল জোরে বলুন আরে মক্কা তো দূরে থাক বলছেন মদিনা পর্যন্ত আলো হয়ে গেল আর মদিনা তো দূরের কথা কিতাবের মধ্যে বলছেন মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল জোরে বলুন আর নবী চলে আসলেন বাবা গো দুনিয়াতে সুবহানাল্লাহ তবে বেরাদার বন্ধুগণ একটা কথা বলে দিই আমার নবী যখন দুনিয়াতে আসলেন বাবা মা আমেনার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল তবে একটা কথা আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন বাবা সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাজদাতে পড়েছিল ও যুবকেরা আজকাল ছেলে হোক না মেয়ে হোক না কেন আজকাল ছেলে হোক বা মেয়ে হোক না কেন কাহা কুহা করে কান্দে কি কান্দে না ভাই সবাই কান্দে আমিও কেঁদেছি আপনারাও কেঁদেছেন মা বহিনেরা সবাই কান্দে কিন্তু দেখেন আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়াতে এসেছিলেন বাবা কাহা কুহা করে কান্দে নাই আমার নবী দুনিয়াতে আসার পরে পরে যেন সাজদাতে পড়েছিলেন তবে আমাদের সাজদার তাসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমরা তো নিজের জন্য দোয়া চাই কিন্তু আমার নবী পাক নিজের জন্য না নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছেন তবে বলুন তো নবীর মতো কেউ হতে পারবে ভাই হতে পারবে আরে মোহাম্মদ তো খোদা नहीं बल्कि खुदा से जुदा भी नहीं আরে নবী খোদা নয় কিন্তু খোদা থেকে নবী জুদাও নেই নবীর মতো কেউ হতে পারবে না বাবা গো আর একটা কথা বলে জীবনী করতে এসেছি আপনাদেরকে বলতেই হবে আজকাল যখন বাবা ছেলে হোক না কেন মেয়ে হোক না কেন ওই মায়ের নারীর সঙ্গে ওই বাচ্চার নারীর যোগাযোগ থাকে আজকাল ছেলে মেয়ে হোক না কেন মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর কানেকশন থাকে কি থাকে না ভাই ওই নারীটা কাকে দিয়ে কাটাইছেন আপনারা কি কইছে চামার নি আপনাদের ভাষা ও টেঁড়া টেঁড়া ভাষা দাই মাকে দিয়ে কিন্তু বেরাদারা আজকাল যখন ছেলে হোক না মেয়ে হোক না কেন মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা মায়ের নারীর সঙ্গে আমার নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না আমার নবী মুস্তাফা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছেন আজকাল যখন ছেলে হোক না কেন বাবা গো যদি কাউরি ছেলে হয় তখন তার মুসলমানি করাতে হয় মুসলমানি বলে না কি বলে আপনাদের সুন্নাত কেউ বলে খাতনা কিছু একটা বলে মুসলমানি করাতে হয় কিন্তু বেরাদার মা গো আমার নবী পাক যখন দুনিয়াতে এসেছিলেন বাবা মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে তবে নবীর মতো কেউ তুলনা হতে পারবে ভাই
নবীর মতো কেউ হতে পারবে না। বাবা গো, এবার আমার নবীকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছেন, হুর গিলেমা লাইন দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে জানে? সুবহানাল্লাহ। কিন্তু বেরাদার, তার আগে যখন আমার নবী দুনিয়াতে আসলেন, উনার দাদো জান, আচ্ছা বলুন তো, আমার নবীর দাদো জানের নাম কি বলেছিলাম কালকে? কি বলেছিলাম? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সেদিন বাড়িতে ছিলেন না, কোথায় ছিলেন? কাবা শরীফ তপ করছিলেন। হঠাৎ করে দেখছেন, কি দেখছেন? আব্দুল মুত্তালিব কাবা ঘর তপ করছেন, আর হঠাৎ করে দেখতে পাচ্ছেন, কি দেখছেন? হঠাৎ করে দেখছেন বন্ধুরা, ওই কাবার দেওয়াল হিলতে আরম্ভ করেছেন, আর আমিনার ঘরের দিকে ঝুঁকে যাচ্ছে না। বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, আপনি আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি করে বাড়ি চলে যান। বলছেন কেন? বলছেন আপনার বেটা আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছেন। তবে কাবা বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, আমি কাবা আপনাকে একটা কথা বলে দিই, আপনি যদি আমার কাবাতে না থাকতে, তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছেন, আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতেন, আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। তবে নবী হচ্ছে কাবারও, জোরে বলুন, কাবারও নবী হচ্ছে কাবারও কাবা। বাবা গো, এবার আব্দুল মুত্তালিব চট করে বাড়ি গেলেন। যেমনই যাচ্ছেন বাবা, যেমনই ঘরে ঢোকা, মা আমেনা আমার নবীকে কোলে নিয়ে আছেন বাবা। হাইরে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা আমেনা কোলে নিয়ে আছেন বাবা, আর আমেনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি মা তুমি কাঁদছো কেন বলো? আমেনা বলছেন, আব্বা গো আমি কাঁদছি কেন আব্বা? আব্বা গো, এই যে দেখছেন আমার কোলে লাডলা দুলারা, আমার কলেজার পাড়া, আমার নয়নের তারা, আমি গালে মুখে চুমা খাচ্ছি আব্বা। তবে আব্বা গো, যদি আজকে আপনার বেটা বেঁচে থাকতো, আমার স্বামী বেঁচে থাকতো, তবে সর্বপ্রথম কোলে নিয়ে আদর করতো। বলছেন আব্বা গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, তবে আব্বা আমার লাডলা দুলারাকে নিয়া কত গালে মুখে চুমা খেত। হায়রে আমেনা স্বামী হারিয়ে দিয়েছে মা, আমেনার চোখ দিয়ে পানি থামে না। মা গো, যার স্বামী নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা গো। মা আমেনা স্বামী হারিয়ে দিয়া আজকে আমার নবীকে কোলে নিয়া ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। আরে বেটি এক কাজ করো, তোমার ছেলে তো হয়েছে মা, আচ্ছা বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো? আমেনা বলছেন, আব্বা গো আপনার পারমিশন ছাড়া আমি কোনোদিন কাজ করিনি, আমার স্বামী নেই, আপনাকে বাবার মতো আমি দেখি, কোনো কাজ করিনি। এই ছেলে, কেন তোমরা চুপচাপ থাকো? আব্বা কোনো কাজ করিনি। বলে, হারে মা একবার দাও, আমার কোলে দাও তোমার লাডলাকে, আমি একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি আর তার একবার নামটা রেখে আসি। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়েছেন কোলে,
আর বাবা গো চলে গেছেন কোথায়? কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসিলেন আর বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন আমেনা, তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ আর জমিনে নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো কত নাম আছে, তবে কত সুন্দর নাম রেখে আসলেন। আর আজকাল আমাদের নাম কেমন হয় জানেন? কার নাম ছেচড়ু, কার নাম লোটা, ঘটি, এরকম তো নাম। আমাদের দেবীপুর সাইডে একটা লোক দান নিয়ে আসলো, ওকে বলছি বাবা আপনার নাম কি? বলছে আমার নাম হইলো গুদড়ি। ই কুণ্ঠে যে নাম পায় আল্লাহ জানে। কার নাম? তেয়ানা। ছেলে জন্ম হয়েছে, স্বামী স্ত্রী শুয়ে শুয়ে ভাবছে, বিবি বলছে স্বামী গো একটু মাওলানার কাছে যান, একটা নাম রেখে আসেন, হাদিস কোরআনের নাম। তো বিবি স্বামী বলছে তোর মাথা খারাপ, কত যাবো আর জুতা ছিঁড়বো? বলে কেন? আজকে কি বার? বলে আজকে হলো মঙ্গলবার। বলছে বিবি রে, বেটা যখন মঙ্গলবারে হয়েছে তোর নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে। বুধবারে হলো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশু, শুক্রবারে সুক্ষা, শনিবারে সোনু, রবিবারে রবু, সোমবারে শম্ভু। দিন হিসাবে নাম। বাবা গো নাম রাখুন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন। হাদিস কোরআনের নাম রাখেন। আমার নবীর নাম রেখে চলে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো আমার নবীর নাম আছে। এবার আমেনাকে দিলেন। আমেনা আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন। তবে বেরাদার বন্ধুরা, আমার নবী এসেছেন যখন দুনিয়াতে, আমার নবীকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছেন, হুর গিলামা লাইন দিয়েছেন। এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। ওই আবু লাহাবের ঘুম এখনো ভাঙলো না, কারণ আবু লাহাবটা আমার নবীর কে বলুন তো? চাচা। আবু লাহাবের ঘুম ভাঙলো না। তো আবু লাহাবের বাড়িতে একটা মেয়ে কাজ করে বাঁধি, যার নাম হলো সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া চিন্তা করছেন আমেনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। সুয়াইবিয়া যেমন গিয়েছেন, বাবা হায়রে আমার নবীর চেহারা, যেমনই সুয়াইবিয়া আমেনার ঘরে ঢুকেছেন, বাবা আমার নবীর চেহারা দেখেছেন। সুয়াইবিয়া ভাবছেন জানি না, আমি তো ছেলে বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। এত সুন্দর আমার নবীর চেহারা। তো সুয়াইবা চিন্তা করলেন, আমি যে এত সুন্দর ছেলেকে দেখলাম, এই কথাটা আমি কাকে বলবো? কারণ আমার মা বোনদের দিল একটু হালকা, এই জন্য ওরাকে সবসময় মোটা বুদ্ধা বলা হয়। রাগি না খালা? হ্যাঁ, ওদের মন একটু হালকা। ওরাকে একটু যদি ভালো কথা বলে দেন, ওরা যতক্ষণ পর্যন্ত কাউকে বলবে না পেটের ভাত হজম হইবে না। খালি বিশ্বাস করে বলিয়েন বিবি উমুকের ভুঁয়ে একটা ভুট্টা চুরি করেছি, কাউকে বলিও না। বিবি বলবে স্বামীর কথা বইলে কি জেহেল পাঠাবো? কাউকে বলবো না বিবি আবার বিড়ি বাঁধছে 4টা মিলে, ই গল্প করছে, এই বুবু কিছু শোনাও, কি হলো? বলছে আমার স্বামী উমুকের ভুট্টা চুরি করেছে, তোমাকে বললো, তুমি কাউকে বলিও না। ও বলছে ধুর, তোর বিবি তোর স্বামীর কথা আমি বলবো? ও আবার বিড়ি বাঁধতে গেছে ওই টোলা, বিড়ি বাঁধতে বাঁধতে বলছে কিছু শুনেছ, উমুকের স্বামী ভুট্টা চুরি করেছে, কাউকে বলি না। এই করতে করতে গোটা গ্রাম পার করে দিবে। এই জন্য এরাকে মোটা বুদ্ধে বলা হয়, ঘুষ কম। তো সুয়াইবিয়া চিন্তা করছেন এত সুন্দর ছেলে আমি দেখেছি, এই কথাটা কাউকে না বললে আমার পেটের ভাত হজম হইবে না। কাকে বলবো? কাকে বলবো বলতে চিন্তা করলে আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দে, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। সুয়াইবিয়া দিয়েছেন জোরে করে ধাক্কা,
ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে আমার ঘুম ভাঙালো, আজকে জিন্দা জবাই করব, তারপরে কিছু করব। জানেন আমি 10টা পর্যন্ত ঘুমাই। তরবারি খানা নিয়ে, পাল্লাটা সরিয়ে, পর্দাটা সরিয়ে যেমনই তরবারি চালাতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি, আমার বাড়িতে কাজ করে। বলছেন সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তুই জানিস আমি 10টা পর্যন্ত ঘুমাই, আজকে সকাল সকাল কেন ঘুম ভাঙালি? তো সোয়াইবিয়া বলছেন, হাসতে হাসতে বলছেন, হুজুর আজকে যে আপনি তরবারিখানা নিয়ে উঠেছিলেন, যদি আপনি চালিয়ে দিতেন, আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু লাহাব বলছে, তোকে আমি মারবো আর তুই জান্নাতে হাসবি? তোকে মারবো না, বলতো ঘুমটা কেন ভাঙালি? বলছে হুজুর সেটাই তো বলবো। আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাই নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো এখন বেঁচে নেই। তো আবু লাহাবের আগের মাথায় বলছে, তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, না হলে তার বাড়ি চলে যাবে। তো সোহাইবে বললো, হুজুর সেটাই বলবো। সোহাইবে বলছেন, হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছেন, একটা এমনই সন্তান খোদা দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছেন, হুর গিলামা লাইন দিয়েছেন। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফারিস্তা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফারিস্তা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফারিস্তা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাদ হয় না? যেমনই এই কথা বলা, আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে, এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে তরবারিখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলছেন, ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না, যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, আমার বাবা হারা ভাতিজা কে তুই দুগ্ধ পান করা, যা তোকে আমি আজাদ করে দিলাম। বাবা গো, আচ্ছা বলুন তো, আমার নবীকে মা আমেনা কয়দিন দুগ্ধ পান করিয়েছেন গো? বলেন। মা আমেনা আমার নবীকে দুগ্ধ পান কয়দিন করিয়েছেন? কারি মনে নেই? 7টারিতে 3-4 বার হয়ে গেল। শুনেছেন এক কান দিয়ে আর ওই কান দিয়ে উড়িয়ে দিয়েছেন, যা অমৃতি চল যা। মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন। কয়দিন হলো? 7 কয়দিন বললাম? 7 দিন। আর সোয়েবে দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হলো? কয়দিন? আর কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হইল? 1 মাস। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন, ওই মেয়েটার নাম কি? জোরে বলুন। তোমারে আম্মা আমেনা গো, তোমারে দদমা হালিমা, তোমারে আম্মা আমেনা গো, তোমারে দদমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমারে আম্মা আমেনা গো, তোমারে দদমা হালিমা, তোমারে আম্মা আমেনা গো, তোমার দদমা হালিমা। নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো, তুমি
সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তোমার দোয়া কবুল করতে খোদা তেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার